প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রাখা হয়েছে ৬,৬৫২টি এবং এখানে তোমাদের টোটাল 19 ধরনের পোস্টের জন্য নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনটা চলছে। এবার এখানে তোমাদের কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনটা করতে হবে, প্রতিটি পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, সমস্ত রকম টপিকে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে পঞ্চায়েত নিয়োগ 2024 প্লেলিস্ট চেক করতে পারো। এবার তোমরা ওই সমস্ত ভিডিওগুলিতে কমেন্ট করছো যে দাদা এখানে 19 ধরনের যে আলাদা আলাদা পোস্টের নাম রয়েছে, এখানে প্রতিটি পোস্টের জন্য ডিটেল সিলেবাস কি রয়েছে, এখানে আমাদের সিলেকশন কীভাবে হবে, কয়টি ধাপে সিলেকশন হবে। তাই অবশ্যই আজকের ভিডিওটিতে তোমাদের দেখাবো এখানে এই পঞ্চায়েত দপ্তরে তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কোন কোন টপিক কিংবা কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা সাবজেক্ট প্রতিটা টপিক অনুযায়ী বিস্তারিত বাংলা ভাষার সিলেবাস কি রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা পঞ্চায়েত দপ্তরের তরফে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে চাও, ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখো। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে 19 ধরনের আলাদা আলাদা পোস্টের নাম রাখা হয়েছে, 19 ধরনের পোস্টের মধ্যে তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন, এখানে তোমাদের সিলেকশনটা দুটি ধাপেই হবে। এক নম্বর তোমাদের হবে কি রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যখন অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার পর অ্যাডমিট কার্ড আসবে এবং তারপরেই হবে তোমাদের রিটেন এক্সামিনেশন এবং তারপরে হবে তোমাদের দ্বিতীয় নম্বর স্টেজ, যেটা ইন্টারভিউ। যখন তোমরা লিখিত পরীক্ষায় পাস করবে তোমাদের নেক্সট হবে ইন্টারভিউ। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে যে এক্সাম প্যাটার্নটা, এখানে কিন্তু প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা রয়েছে। কোনো কোনো পোস্টের জন্য তোমাদের লিখিত পরীক্ষা 85 নাম্বারে নেওয়া হবে, আবার কোনো কোনো পোস্টের জন্য কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা একটু কম নাম্বারে নেওয়া হবে, কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্ট প্রতিটা টপিক এবং তার সঙ্গে সঙ্গে সিলেবাস কিন্তু একই রাখা হয়েছে। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে তোমরা যে কোনো পোস্টে আবেদন করলে প্রতিটা পোস্টের জন্য এখানে তোমাদের কোন কোন টপিকগুলো থাকবে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এখানে মেজর তোমাদের 4টি সাবজেক্ট কিংবা 4টি টপিক রয়েছে। 1 নম্বর হচ্ছে ইংলিশ, 2 নম্বর বাংলা কিংবা বেঙ্গলি, 3 নম্বর পাটিগণিত কিংবা এরিথমেটিক এবং 4 নম্বর রয়েছে সাধারণ জ্ঞান কিংবা জেনারেল নলেজ। এবার এখানে তোমাদের 4টি টপিকের কথা বললাম কিংবা 4টি যে সাবজেক্টের কথা বললাম, এই 4টি টপিক কিংবা সাবজেক্ট অনুযায়ী তোমরা দেখে নাও এখানে বিস্তারিত A to Z সিলেবাস কি রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে। সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমাদের যে 4টি টপিকের কথা বললাম, 4টি টপিকের মধ্যে ইংলিশ টপিকটা তোমাদের কিন্তু ইংলিশেই প্রশ্ন আসবে, আর না হলে প্রতিটা টপিক তোমাদের কিন্তু বাংলাতেই প্রশ্ন আসবে। তাই অবশ্যই তোমাদের বাংলা ভাষার কি সিলেবাস রয়েছে তোমাদের কিন্তু A to Z বলবো। সবার প্রথম তোমরা ইংলিশ সাবজেক্টটা দেখে নাও, এই ইংলিশ সাবজেক্টের মধ্যে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে। 1 নম্বর তোমাদের রয়েছে ভোকাবুলারি, 2 নম্বর রয়েছে গ্রামার, যেখানে টেন্স থেকে প্রশ্ন করা হবে, আর্টিকেলস থেকে প্রশ্ন করা হবে এবং প্রিপোজিশন থেকে প্রশ্ন করা হবে। এবং তারপরে তোমাদের নেক্সট টপিক রয়েছে কম্প্রিহেনশন, তারপর রয়েছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, তারপর রয়েছে সেন্টেন্স কারেকশন, তারপর রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এবং তারপর রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে তোমাদের বেশিরভাগ করে যে সমস্ত টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেই সমস্ত মেন ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের বলছি। ওকে, এবার তোমরা 2 নম্বর সাবজেক্ট দেখে বাংলা থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে। 1 নম্বর তোমাদের রয়েছে ভোকাবুলারি কিংবা শব্দ ভান্ডার কিংবা শব্দ তালিকা থেকে প্রশ্ন করা হবে। 2 নম্বর হচ্ছে ব্যাকরণ, যেখানে তোমাদের ক্রিয়া সংযোজন এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ ফর্ম থেকে প্রশ্ন করা হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে বাংলার বোধগম্যতা, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবে এবং এখানে বাংলার প্রতিশব্দ থেকে প্রশ্ন আসবে এবং তার সঙ্গে সঙ্গে বিপরীতার্থক শব্দ থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে বাংলা প্রবাদ ও বাণী থেকে প্রশ্ন করা হবে এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবার এখানে তোমাদের একটা কথা বলে দিই, এখানে তোমাদের কিছু কিছু পোস্ট এমন রয়েছে যেখানে শুধুমাত্র তোমরা 8ম শ্রেণী
পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবার কিছু কিছু পোস্ট হয়েছে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবার তোমরা যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় যে সমস্ত পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের প্রশ্নগুলো ওই অষ্টম শ্রেণী পাস লেভেলে কিন্তু প্রশ্ন করা হবে। আর তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই প্রশ্নগুলো মাধ্যমিক লেভেলের হবে। ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট এখানে সাবজেক্ট রয়েছে 3 নম্বরে পাটিগণিত কিংবা এরিথমেটিক। এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে, এখানে তোমাদের রয়েছে নাম্বার সিস্টেম কিংবা সংখ্যা পদ্ধতি, লসাগু ও গসাগু থেকে প্রশ্ন আসবে, সরলীকরণ থেকে প্রশ্ন আসবে, শতাংশের অঙ্ক আসবে, অনুপাত এবং সমানুপাত থেকে প্রশ্ন আসবে, গড় থেকে প্রশ্ন আসবে, বয়সের উপর সমস্যা থেকে প্রশ্ন আসবে, সময় এবং কাজ, গতি দূরত্ব এবং সময় থেকে প্রশ্ন আসবে, এবং তার সঙ্গে সঙ্গে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে তোমাদের প্রশ্ন করা হবে এই পাটিগণিতের সাবজেক্ট থেকে। ওকে, এবার নেক্সট তোমাদের 4 নম্বর সাবজেক্ট রয়েছে সাধারণ জ্ঞান কিংবা জেনারেল নলেজ, যেখানে তোমাদের বেশিরভাগ করে জোর দিতে হবে গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত। যেহেতু এখানে পঞ্চায়েত লেভেলের জব, তাই অবশ্যই গ্রামীণ সম্পর্কিত বেশিরভাগ কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে। এখানে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে, এখানে রয়েছে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, অর্থনীতি, যেখানে তোমাদের অবশ্যই গ্রামীণ অর্থনীতি এবং কৃষিকাজের উপর তোমাদের জোর দিতে হবে। তারপর রয়েছে ভারতের রাজনীতি, যেখানে তোমাদের গ্রামীণ শাসন এবং পঞ্চায়েতি রাজের উপর কিন্তু তোমাদের বেশি করে জোর দিতে হবে। তারপর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা সাম্প্রতিক ঘটনাবলী, যেখানে তোমাদের উন্নয়ন সম্পর্কিত তোমাদের টপিকগুলো কভার করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে পরিবেশবিদ্যা, গ্রামীণ পল্লী উন্নয়ন কর্মসূচি এবং নীতি, এবং তার সঙ্গে সঙ্গে গ্রামীণ সমাজবিজ্ঞান ও সংস্কৃতি এবং গ্রামীণ এলাকার সরকারি প্রকল্প। এই সমস্ত মেন টপিকগুলো তোমাদের অবশ্যই কভার করতে হবে। এই সমস্ত টপিকগুলোর উপর কিন্তু তোমাদের বেশি করে জোর দিয়ে পড়তে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে বিস্তারিত সিলেবাসটা বললাম, এই সিলেবাসটা তোমরা চাইলে আমাদের এক্সাম হেল্প বাংলার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে কিন্তু দিয়ে দেবো। সেখান থেকে তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দিতে পারো। তাহলে কিন্তু তোমাদের যখন তোমরা পড়বে, যে কোনো বই তোমরা যখন ফলো করবে, ওখানে কিন্তু তোমরা সাবজেক্ট অনুযায়ী বেশি করে এই টপিকগুলো কিন্তু তোমরা জোর দেবে। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই বিস্তারিত সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিক প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কোন কোন বইগুলো পড়বো, কোন কোন বইগুলো পড়তে হবে এবং কীভাবে আমরা পড়াশোনা শুরু করব, এই টপিকে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু এই ভিডিওটির নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটি তোমাদের কিন্তু এই টপিক নিয়ে আলোচনা করবো, যে এই পঞ্চায়েত দপ্তরে তোমরা ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করলে বিস্তারিত সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে এবং তোমাদের কিভাবে পড়াশোনা শুরু করতে হবে। এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।